ভাবলাম যে 4 মাসে করব কি। আমি 4 মাস শুধুমাত্র একটা ডেইলি পত্রিকা, ইংলিশ পত্রিকা কিনতাম, কিনে আমি এটা পড়তাম 4 মাস। 4 মাসের পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে, যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু একটু কিছু করে তারা একটু স্ট্যান্ড হয়ে যায় যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না, সাথে বাংলাই বলি। 4 মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে, তখন প্রাইভেট ইউনিভার্সিটি, এটা ওই যে ভাই যে কথা বলছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, এটা ঢাকা ক্যাম্পাস। এখানে ইন্টারভিউ হলো, ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম। আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এরকম প্রায় 1 ডজন, আরও বিভিন্ন জায়গা থেকে সুপার ডুপার এরকম 75 জন জয়েন করলো পরীক্ষায়, তারা ইন্টারভিউতে আসলো রিটেন এক্সামে। রিটেন এক্সামে আমি হয়ে গেছি ফার্স্ট, কারণ অন্যরা এই লেভেলের ইংরেজি জানে না। এরপরে কি হলো ভাইবাতে কেউ কাছাকাছি বসতে পারে না, আমি ভাইবাতেও ফার্স্ট, রিটেনও ফার্স্ট। কি করছি, কেবল 4 মাস কাজ করেছি আর কিছু, এবং স্টিল I am enjoying the benefits of that 4 months, of those 4 months I am enjoying still the benefits. আপনি সিদ্ধান্ত নেন যে আমি কেবল এতটুকু সময় কাজ করব, এবং কাজ করেন, টাকা ইনকাম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ, 2 ধরনের জিহাদ আমাদের উপর ফরজ করেছেন। একটা জিহাদ কি? একটা জিহাদ হলো না সম্পদ দিয়ে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, একটা হলো জীবন দিয়ে যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে। আর একটা জিহাদ আছে কি না, আরেকটা জিহাদ আছে সম্পদ দিয়ে, ওইটা তো আছে। জিহাদ করে দুটো জিনিস দিয়ে, একটা জিনিস কি জীবন, আরটা কি মাল, সম্পদ। তো আপনি তো মুজাহিদ হতে পারেন, আপনি মুজাহিদ হওয়ার এই রাস্তা কেন আপনি বন্ধ করে দিচ্ছেন? আপনি তো জিহাদ করতে পারেন কি দিয়ে? সম্পদ দিয়ে। সম্পদ দিয়ে আপনি জিহাদ করেন, সম্পদের মালিক হন। সম্পদের মালিক কেবলমাত্র কি ভোগের জন্য হইয়েন না, যে আমি টাকা ইনকাম করব, আমি খাবো, আমি ফুর্তি করবো, বা আমার বাচ্চাদেরকে আমি এই রাখবো সেই রাখবো, সেগুলো করতে হবে। সেগুলো করতে আপনি দিন শেষে সারাদিন আপনি কাজ করলেন, এই কাজ করার কারণে আপনার পায়ে ব্যথা হলো, আপনার হাতে বিভিন্ন যে গোটা উঠে গেল, এই হাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির হাতের চেয়ে অনেক অনেক বেশি উত্তম, যে ব্যক্তি কেবলমাত্র সবসময় বই নিয়ে বসে আছে পড়তেছে, তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। কারণ আপনি কি এই হাত দিয়ে আয় ইনকাম করছেন, হালাল পথে ইনকাম করছেন, আপনি অন্যদের ইনকাম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে অন্যদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি কাজ করেন। ইয়াং ম্যান, আপনারা কেন কাজ করবেন না? আপনি সকালবেলা শুয়ে থাকেন কিভাবে? আপনি জব তো করবেন 3-4টা, একটা এক্সাম্পল বলছি। অথবা আপনাকে বলতে হবে যে আমার কোম্পানিতে আমার চেয়ে পারফরমেন্স কেউ বেশি দেখাতে পারবে না। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করেন, এই কাজে প্রতিযোগিতা করেন। আপনার মোবাইল ইন্টারনেট থাকে, মোবাইল আপনি ফেসবুকে তাকিয়ে থাকেন কি কারণে? কারে দেখেন আপনি? আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি? অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন, কমেন্ট দিলেন, মানে কি? এগুলো স্টুপিডিটি। অমুকের পোস্ট দেখে আপনার লাইক কমেন্ট দেওয়ার দরকার কি? আপনি যদি